আজকের সকালটা শুরু হয়েছিল ঠিক এইভাবে, কারণ আজকে আমাদের চিমনিটা ঠিকঠাক করতে এসেছিল। সত্যি কথা বলতে চিমনিটা জাস্ট ফর লাগানো হয়েছিল, কিন্তু কোনো রকম কিছু কোম্পানি থেকে করে দেওয়া হয়নি। কারণ চিমনিটা নেওয়া হয়েছে আমার খুব কাছের এক দাদার কাছ থেকে। তা দাদা বলেছিল কোনো অসুবিধা নেই, পরে করে দেবো। দাদাই আজকে লোক পাঠিয়েছিল চিমনিটা সব ঠিকঠাক করে, কিভাবে কি পরিষ্কার করতে হয়, কি করতে হবে, এবং খুব অয়েল পড়ছিল। তো অয়েলের একটা জায়গা আছে, সেই জায়গাটা লাগানোই হয়েছিল না, তো সেটাই দাদারা এসে আজকে লাগিয়ে দিয়ে গেছে। তোমার জন্য মিলি চক্রবর্তী দিদিভাই, যে আমাদের একজন ফলোয়ার, ভালোবাসার মানুষ, সে এইগুলো পাঠিয়েছে। তার সাথে আরো দুটো জুস পাঠিয়েছিল। আবার দেখছি একটা ডেলিভারি ম্যান ফোন করে এই যে এইটা আমাকে হাতে ধরিয়ে দিল, এটাও ওই দিদিভাই পাঠিয়েছে। কি বলে ধন্যবাদ দেব, ভাষা নেই। কারণ যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই বন্ধুরা, ভালোবাসার খাতিরে যারা আমাদের শুধু ভিডিও দেখে ভালোবেসেছে, তারা এই জিনিসগুলো আমাদেরকে পাঠিয়েছে। মানে আমি ঠিক কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তো ভিডিওর মাধ্যমেই বলছি, কারণ যেহেতু ভিডিও তারা দেখে, তাকে সহস্র কোটি প্রণাম আমাদের তরফ থেকে, এবং অনেক অনেক ধন্যবাদ। কারণ মেসেজ করেছিল, আমি দেখেছি যে দিদি বোনের জন্য কিছু পাঠাবে না, তাই কি কখনো হয়? আমাকে প্রথমে বলেছিল যে তোমার বাড়ির ঠিকানাটা একটু দেবে, আমি তোমাদের বাড়িতে যাব। তা আমি ঠিক আছে, ঠিকানা তো অনেকেই জানতে চায়, আসেও অনেক মানুষ আমাদের বাড়িতে, তো আমি তো জানি না এই জিনিসগুলো পাঠাবে। তো যাই হোক, আজকে সকালবেলা সব ফোন এসছে ডেলিভারির নাম্বার থেকে, তা সব এগুলো পাঠিয়েছে। আরও দুটো জুস দিয়েছে, সেটা আমি ফ্রিজে তুলে দিলাম। তো মন্দিরা, তুমি কিছু বলবে? আমি কি বলবো, এগুলো তো আমি মানে আমার কাছে বড় পাওয়া, আমার কাছে এগুলো বড় পাওয়া। মানে আমি ভাবতেও পারি না যে, আমি তো মনে করি, যেখানে মনে করি যে সত্যি আমার হয়তো পৃথিবীতে কেউ নেই। কে বলেছে কেউ নেই? এই মানুষগুলো তাহলে তোমাকে যে এত ভালোবেসে পাঠাচ্ছে, তুমি তাহলে ভাবো এদের সাথে তো তোমার রক্তের কোনো সম্পর্ক নেই। তুমি যদি সামনে আসতে, তোমাকে যদি একটু ছুতে পারতাম, মানে যারা এত ভালোবাসো, অনেকেই অনেক মন্তব্য করে, তার মধ্যেও যে এত ভালোবাসার মানুষ, তোমরা যখন আমাদের বাড়িতে আসো আমার খুব খুশি লাগে। হয়তো এই মুহূর্তে আমি নিজের হাতে রান্না করে কাউকে খাওয়াতে পারবো না, কিন্তু তোমরা যদি আসো আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো যাই হোক, আমি মানুষজন ভীষণ ভালোবাসি, আর যেখানে এত ভালোবাসা পাচ্ছি, বোন হিসাবে এটাই বলবো, দিদিভাই তুমি যদি আসো খুব ভালো লাগবে। এবং সবাইকেই বলছি, যারা আসতে চাও এসো, আসলে ভালোই লাগবে। অনেক মানুষ আসেও, কথা বলা বন্ধ, যদিও ওর কথা বলা এখন বারণ আছে, তবুও আসলে একটু খুশি হচ্ছে সবাই। আমার মনটা খুব ভালো লাগছে। তো যাই হোক, কি বলে ধন্যবাদ দেব, সত্যি ভাষা নেই। তবে অনেক ভালোবাসা আমাদের তরফ থেকেও তোমাকে। সত্যি তোমরা বুঝিয়ে দিয়েছো যে সবকিছু রক্তের সম্পর্ক দিয়েই হয় না, মানুষের আত্মা মনের সম্পর্কটাই অনেক বড় সম্পর্ক। যেখানে একটা সময় শুনে এসেছি বারবার, রক্তের নয়, রক্তের সম্পর্কের নয়, রক্তের নয়, সেই কথাগুলোর থেকে এখন মনে হয় যেন না, রক্তের সম্পর্ক কিছু হয় না, রক্ত ছাড়াও কিন্তু ভালোবাসা অনেক গভীর হয়। একদম। তো চলো, এটা খুলবো, কি পাঠিয়েছে মন্দিরাই দেখুক। এটা কি এসছে, নাও মন্দিরা দেখো, এটা কি পাঠিয়েছে দিদি, পাচ্ছো না? ছিঁড়ে দেবো, দাও আমি ছিঁড়ে দিচ্ছি, তুমি ফোনটা ধরো। বস না, ওরে বাবা রে বাবা, যেগুলো হচ্ছে তোমার এখন খেলে ভীষণ পরিমাণে ইয়ে হবে, বুঝতে পেরেছি। কি এগুলো? এগুলো সব ভিটামিন ডি, ভিজিয়ে রাখতে এগুলো সব হবে। ভিজিয়ে জল খেলে তোমার শরীরে স্ট্রেংথ বাড়বে। সব ভিটামিন ডি এর জিনিস পাঠিয়েছে, দেখো। এই দেখো বন্ধুরা, এগুলো সব ভিজিয়ে রাখতে হয় একসাথে, দেখো। সত্যি এই ভালোবাসাগুলো যে, এই ঋণগুলো যে কিভাবে শোধ করব, এগুলো মনে হচ্ছে যেন ঋণই হয়ে যাচ্ছি গো বন্ধুরা। এই ভালোবাসা, এই ঋণ কি করে শোধ করব?
দিদির জন্য, যদি বোনের জন্য করে তাহলে বোনেরও তো দিদির জন্য কিছু করা উচিত। আমাদের এই খাটটা দিয়ে দেওয়া হলো আজকে। চোর পুরো, হ্যাঁ। সকাল সকাল প্লাইগুলো ওই তো ওইখানে, হ্যাঁ এই দুটোই, আর কিছু নেই এখানে, সবই নেমে গেছে, এখানটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের এইবার এই জিনিসগুলো এবার আমাদেরই সব ইয়ে করতে হবে। দরজা কাকানি চলে গেছে। এখানে একটা দরজা ছিল তো, সবই নিচে পড়ে আছে তো, দেখতে পাও না কাকার ওখানে। কার বাড়ি? আমার বাড়িতে তো লাগবে না দরজা। কি কোথায় লাগবে? না 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 না, ওখানে চওড়া প্যাসেজ না, সরু প্যাসেজে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মেশিনটা আছে, এখনো অনেক কিছুই তুলতে। তো আজকে খেতে বসেছে, এখন খাচ্ছে হচ্ছে ভাত আর ওই যে ওর মাছের ঝোল, তার সাথে শসা, ডাল, আর এটা হচ্ছে ডাটার তরকারি আর দই। কালকে শিউলির মা পাঠিয়েছিল, ও তো দই খাবে না কারণ ঠান্ডা জিনিস খাওয়ার বারণ আছে। আর আজকে একটু খেতে দেরি হয়ে গেল কারণ একটু চিমনির কাজ করাতে এসেছিলো, তোমরা তো দেখলেই। তা ওই জন্য এখন খেতে বসলো, আমি ওই খেতে বসবো, শিউলিও বসবে, আর ওর বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছে, ওই যে খাচ্ছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছে। আমি জাস্ট স্নান করে উঠলাম। শিউলি হয়নি তোর? খেতে দে খেতে দে। আর এই হরলিক্স মরলিক্স গুলো সব তুলে রাখতে হবে। দেখো ওখানে উঠে, এখানে সব আজকে এক কারি জামা প্যান্ট কাচা ছিল বন্ধুরা, সে কাচতে সময় লাগে না বলো, সব কাচাকুচি করলো। এখন জল কমেছে, এটার জল কমেছে রে, জল দিতে হবে। তা তোমরা আজকে যে টাইটেলটা দেখছো যে মন্দিরা শরীর খারাপটা সত্যি নাটক না আসল, অনেকেই কমেন্ট করেছে জাস্ট ফর নাটক করছে। দেখো একটা কথা বলি, নিজের শরীর খারাপ নিয়ে কেউ কোনোদিন নাটক করতে পারে না, আর কেউ করেও না। কালকে যারা যারা ভিডিও দেখেছো তারা তারা দেখেছো যে মন্দিরাকে নিয়ে আমি কালকে জামাই ষষ্ঠী ছিল, ওকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারের চেক আপ ছিল, এক্সিবিশন সবই তোমাদেরকে দেখালাম। এবং ওর বেশি প্রবলেম সাইকোলজি, মানে মনের দিক থেকেও ভীষণভাবেই আঘাত পেয়েছিল একটা সময়। ডাক্তার বলছে পূর্ব আঘাতটা এতটাই গাঢ় হয়ে ওর মনের মধ্যে এখনো বসে আছে, যে জন্য মাথার ব্রেনটা একটু সমস্যা ওর হচ্ছে। কারণ ব্রেনের সমস্যাটাই তোমরা সবাই জানো যে ওর শিরাতে ইনফেকশন ধরা একটা পড়েছে, তার সাথে সাইকো প্রবলেমও একটু হয়েছে। কিছু সময় হয়তো ভুলে যাচ্ছে, কোনো সময় খুব জোরে জোরে চিৎকার করছে, খুব রুডি হচ্ছে। তা ডাক্তার আমাকে বলে দিয়েছে এখন এই সময় উনি যা বলছে সেটাকেই হ্যাঁতে হ্যাঁ মেলাবেন, নাতে না মেলাবেন। এবং খুব চরমভাবে এক এক সময় চিল্লে উঠছে, কারণ এই পেশেন্টগুলোর এগুলোই এখন সমস্যা। তা দেখতেই পাচ্ছ আজকে এসছিল ওর বাড়ির সব জামাইরা, জামাই বলতে ওর বাবার বাড়ির সব লোকজন। তা ওকে দেখতে এসছিল আজকে, দুই জামাই এসছিল, বোনরা এসছিল সব, এবং তাদের পুচকু পুচকিগুলো সবাই এসছিল। তো মন্দিরার যেটা প্রবলেম সেটা আমি এখন বললাম। এবং কালকে রাত্রির বেলা থেকে যে ওষুধগুলো খাওয়ানো হচ্ছে, মানে যে ওষুধগুলো দিয়েছেন ডাক্তারবাবু, সেগুলো খাওয়ার পর আজকে বলছে একটু ভালো লাগছে। যেটা ওর মেন সমস্যা হচ্ছিল, শরীরের মধ্যে অস্বস্তি একটা ফিল করছে, গা হাত পাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, যেহেতু ভিটামিন ডি এর ভীষণভাবে ওর প্রবলেম হয়েছে, যেটা একদমই মানে পরীক্ষা করে কম এসছে। তো আমি রিপোর্টগুলো সবই মন্দিরা বৈশাখী ফ্যামিলি যে চ্যানেলটা আছে আমাদের আর একটা, সেটা আমি বুধবারের দিনকে ওই চ্যানেলে ভিডিও দেব রিপোর্টগুলো নিয়ে। আর সেরকমভাবে বড় সড়ো ভিডিও কিছু দিতেও পারছি না। আর যেহেতু মন্দিরা নিজে হাতে করে রান্না করে আজকে কিছুই দিতে পারিনি, তাই যেহেতু জামাইরা সব এসছে, যতই হোক কুটুম মানুষ,
তো ওই জন্য সব কিছু খাবার অর্ডার করে ওদেরকে আমাদের যথাসাধ্য মতন চেষ্টা করেছি আপ্যায়ন করার আর কি। তো তারপরে রাত্রিবেলা আমিও খেতে বসে পড়েছিলাম, কারণ মন্দিরা তো এইসব কিছুই খাবে না, কারণ মন্দিরার এইসব খাওয়া টোটালি বারণ বন্ধুরা, তোমরা তো জানোই। তো মেন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আদেও নাটক না সত্যি। তা প্রথমেই বললাম, নিজের শরীর খারাপ নিয়ে কেউ কখনো নাটক করতে পারে না, তোমরা সবাই জানো, এবং প্রত্যেকটা মুহূর্তে তোমাদের যেটুকুনি পেরেছি আমি আপডেট দিয়েছি। তার মধ্যেও কিছু মানুষ বলেছে যে এগুলো নাকি সবটাই নাটক হচ্ছে জাস্ট ফর ভিউজের জন্য। দেখো, যারা তোমরা আমাদের ভালোবাসো, প্রতিদিন ভিডিও দেখো, তাদেরকে আর মিথ্যে করে দেখানোর মতন কোনো পরিস্থিতি জায়গা নেই, কারণ আজ 2 বছর হয়ে গেল আমরা ইউটিউবের সাথে যুক্ত, প্লাস ফেসবুক থেকেও অনেকে আমাদেরকে ভিডিও দেখো, ভালোবাসো। আজকে এক দিদিভাই ওর জন্য জিনিসও পাঠিয়ে দিয়েছে, এবং কত মানুষ দেখতে আসছে ওকে। সবটাই যেটুকুনি পারি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তবুও কেন জানি না তোমাদের মনে হয় যে এগুলো নিয়ে নাকি আমরা নাটক করছি। দেখো, আমরাও চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। সুস্থ হয়ে গেলে তোমরাও বুঝতে পারবে, আমরাও সেটাই ভিডিও দেখাবো। কারণ দেখো, যেহেতু আমাদের ডেলি ব্লগ যায়, তো সেখানে মিথ্যে করে বলার মতন বা দেখানোর মতন কোনো পরিস্থিতি আমাদের থাকে না। তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে প্রত্যেকটা মানুষের বাড়িতেই সবাই আছে, সুতরাং নিজের শরীর নিয়ে কেউই কখনো নাটক করতে পারে না গো। আর মন্দিরা সত্যি খুব অসুস্থ, তোমরা তো দেখতেই পাচ্ছ, মানুষের চোখ মুখ দেখলেও বোঝা যায় যে কে সুস্থ কে অসুস্থ। যাই হোক, আজকে আমার হঠাৎ করে খুব ঠান্ডাও লেগে গেছে। তো সমস্যা এটাই, কারণ মন্দিরাকে ঠান্ডা লাগাতে ডাক্তারে প্রচন্ড পরিমাণে বারণ করেছে, যে জন্য আমি ওষুধও খেয়ে নিয়েছি। কারণ যেহেতু একই ঘরেতে থাকছি, চারিদিকে আবার খুব করোনাও হচ্ছে, দেখতেও পাচ্ছ তোমরা, কলকাতাতে অনেক করোনা ধরাও পড়েছে। তা শিউলিরও ঠান্ডা লেগেছে, ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, কারণ যেহেতু আমরা সবাই এক বাড়িতে থাকি, মন্দিরার ঠান্ডা লেগে যাওয়াটা খুব স্বাভাবিক। তা ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে ওষুধ খেলাম, হয়তো না খেলেও হতো, কিন্তু তবুও খেলাম যাতে ও আমাদের থেকে ওর ঠান্ডাটা না লাগে, তাড়াতাড়ি ঠান্ডা লাগাটা কমে যায়। আর এই কদিন আমাদের ওপর দিয়েও খুব প্রেশার যাচ্ছে, ওকে টাইম টাইম ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, ওর দেখভাল করা। বিশ্বাস করো বন্ধুরা, একটা মানুষ যখন রোগী হয়ে যায় না বাড়িতে, তার পেছনে প্রচুর খাটনি থাকে। তো চেষ্টা তো করছি প্রথম থেকে আজও অবধি, তোমরা সবটাই কম বেশি দেখতে পাচ্ছ। আর সুস্থ তো করে ওকে তুলবই, আজ না হলেও কাল, একটু সময় লাগবে। গতকালকের ভিডিও যারা যারা দেখেছো তারা তো জানোই ডাক্তার কি বলেছে, কি বললেন, আমি গতকালকেও বলেছি। তবুও ডাক্তার ওকে বলেছে যে আমার ফোন নাম্বারও উনি নিয়েছে, যে ওর পূর্বে কি কি আঘাত ও পেয়েছে, কি বৃত্তান্ত। যেহেতু ওকে সাইকো ডাক্তারও দেখাতে বলা হয়েছিল, গতকালকে সেটা দেখানো হয়েছে। তো ডাক্তার বলছে পূর্বে যা আঘাত ও পেয়েছে, মানে বিশাল বড় একটা আঘাত। কারণ একটা মানুষ একবার পয়জন খায়, 3বার পয়জন খাওয়াটা ডাক্তারও ঠিক মাথায় নিতে পারছে না। কারণ ডাক্তারের সাথে কালকে সম্পূর্ণটা খুলেই আর কি আলোচনা করা হয়েছে, এবং ওকে জিজ্ঞাসাও করেছিল যে কেন খেয়েছেন, কিভাবে খেলেন, কেউ কি আপনাকে খাই দিয়েছিল কিনা, আপনার এক্স হাজবেন্ড যার সাথে আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে সে তো আপনাকে কিরকম ব্যবহার করেছে, কি বৃত্তান্ত, মানে এইসব অনেক কিছু জিজ্ঞাসা করেছে। হয়তো খুব শিগগিরও কাউন্সিলিংও হবে ওর একটা, ডাক্তারবাবু বুঝবেন যবে তবে লিখবে হয়তো। তো সবকিছু নিয়েই এখন সেই ডামাডোল মতন বেজে গেছে, তার সাথে তো এটা একটা সমস্যা দাঁড়িয়েইছে। তো আজকে একটু ওষুধগুলো খেয়ে আমাকে সকাল থেকে বললো যে শরীরে যে ওর একটা অস্বস্তি ফিল যেটা হচ্ছিল সেটা একটু কমেছে, একটুখানি। তো আমি ওকে, ডাক্তারবাবুও বললেন যে যেহেতু সামনে সপ্তাহে আবারও ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, চেক আপ আছে। ডাক্তারবাবু বললো চিন্তা করার কারণ নেই, সুস্থ হয়ে যাবে। কিন্তু উনি এখন মাঝে মাঝে মেজাজ হারাবেন, জোরে কথা বলবেন, হয়তো রুডি হয়ে যাবেন, এগুলো এখন মাইন্ড করলে আপনাদের চলবে না, কারণ ও এখন অসুস্থ, সেটাই আপনাদেরকে ভাবতে হবে। তাহলে না ডাক্তারবাবু, সেটা আমরাও বুঝতে পারছি, তো আমরা মাইন্ড করছিও না, এবং ও যা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না। তো এইভাবেই চলছে এখন এই দিনকাল। তোর বাড়ির লোক এসেছিল, আমাদের ক্ষমতা অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করেছি তাদেরকে আপ্যায়ন করার। যতই হোক তারা কুটুম, তারা তো রোজ রোজ আসে না আমার বাড়িতে। আর বাড়িতে কালকে তো গেছিলাম, তোমরা দেখেইছো, শিউলির বাড়িতেও গিয়েছিলাম গতকালকে। তো আগামী দিনকে বাড়ি যাব আবার। আর ডাক্তার বলেছে ওকে একটু ঘোরাতে ফিরাতে, মাইন্ডটা ফ্রেশ রাখতে, কিন্তু এই মুহূর্তে ও বেশি স্ট্রেস নিতে পারছে না, কারণ গাড়িতে বেশিক্ষণ বসে থাকলে ওর মাথার মধ্যে ঘোরাচ্ছে, মাথাটা টলকাচ্ছে।
তা কটা দিন পর গেলে কিছু জায়গায় তো ঠাকুরের কাছে মানতও ছিল, সেগুলোও দিতে যাব। তাই এই মুহূর্তে সেটা হবে না, কিছু কটা দিন পর একটু সুস্থ হয়ে গেলে অবশ্যই ওকে নিয়ে যাব। আর যারা প্রতিনিয়ত আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবেসে আসছো আমাদের বাড়িতে, তাদেরকে শতকোটি প্রণাম। সত্যি এত ভালোবাসা পাওনা ছিল এটা ভাবা যায় না। রক্তের সম্পর্ক থাকলেই সব সম্পর্ক হয় না। আজকে মন্দিরাও কিন্তু অনাথ, তোমরা সবাই জানো, ও কিন্তু অ্যাডপ্টেড। আজকে যে মা বাবার কাছে ও মানুষ হয়েছে তারা কিন্তু পালিত করেছে মন্দিরাকে, তাদের সাথেও কিন্তু ওর কোনো ব্লাড কানেকশন নেই। তো যাই হোক, এগুলো তো আর নতুন করে বলার মতন কিছু নেই, সেসব কথা অনেক আগেই বলে দিয়েছি। প্রচুর ভিডিও গেছে, যারা প্রথম থেকে আমাদের সাথে ভিডিও দেখছো এখনো অবধি, তারা প্রত্যেকটা কথাই জানো, আর নতুন করে বলার কিছু নেই। তবুও যারা নতুন হট করে ভিডিও দেখো তারা একটু অবাকই হয়ে যাবা যে কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো তাদের উদ্দেশ্যে এটাই বলবো, তোমরা এই চ্যানেলে গিয়ে পুরোনো ভিডিওগুলোও দেখো। মন্দিরার জীবন কাহিনী, মন্দিরার আগের বিয়ে, বাচ্চা, সবকিছুই এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা আছে। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। চেষ্টা করব আগামী দিনকেও ভিডিও দেওয়ার। এখন বলতে পারছি না, কারণ ওর পেছনে আমাদের ভীষণ পরিমাণেই খাটনি হচ্ছে, আমার শিউলি দুজনেরই। কারণ এখন আমার টার্গেট হচ্ছে ওকে সুস্থ করে তোলা, ওই জন্য হয়তো রোজ ভিডিও দিতেও পারছি না। মাঝখানে প্রচুর দিন গ্যাপ গেছে, নাহলে এরকম গ্যাপ আমাদের ভিডিও আজ অব্দি এই 2 বছরে কোনোদিনই যায়নি। কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি সবকিছু এটাই। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করলাম।